আমাদের পার্টি ইন্টারনাল ডিসিশন। এবার সিপিএম যদি ঠিক করে দেয়, কংগ্রেস যদি ঠিক করে দেয়, বামপন্থীরা যদি ঠিক করে দেয়, নওশাদ সিদ্দিকী কোথায় দাঁড়ালে ভালো হতো। আপনাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কোথায় কাকে প্রার্থী করবেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি, জনমানুষের কাছে পৌঁছাবার জন্য পাবলিক ডোমেইনে আমরা দিয়েছি। জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করেছি আমাদের দলের হয়ে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছিল, লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য, সেই লড়াই আছে, সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি। যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে, সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে, ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে যাবে। খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয়, আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায়, জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবে। অজিত চৌধুরী একের পর এক আপনাদের সম্বন্ধে কটাক্ষ করে, বহরমপুরের ক্ষেত্রে আপনাদের কি দেখুন, সব কটাক্ষের উত্তর সবসময় দিতে নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথা আছে, সময় আর সাথে সাথে সময় কথা। এক সময় তৃণমূলরা আপনাকে বলতো যে আপনি বিজেপির সঙ্গে সেটিং করেছেন, আর এখন সেই সংযুক্ত মোর্চার যে সমস্ত দল রয়েছে তারাই বলছে যে আপনি এখন তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন। ব্যাপারটা হচ্ছে, আঙ্গুর ফল না খেতে পারলে কি হয়? কেউ যদি মনে করে আইএসএফ কে বগল দাবিয়ে রাখবো, কেউ যদি মনে করে নওশাদ পার্টির হোল টাইমার আমাদের, সেই ভাবনা যদি তাদের ভুল হয়, আর ভুল ভাবনা, সেখানে আমি কি করতে পারি? আমি তো কোনো পার্টির হোল টাইমার নয় যে তারা আমাকে বলবে ওইখানে দাঁড়ালে ভালো হতো, ওইখানে দাঁড়ালে ভালো হতো, সেখানে দাঁড়ালে ভালো হতো, ওইখানে পার্টি দিলে ভালো নয়, ওইখানে পার্টি দিলে ভালো নয়। আমি কোনো পার্টির হোল টাইমার নাকি অন্য পার্টির? আমি আইএসএফ এর একজন সৈনিক। আইএসএফ যেটা ডিসিশন নেবে, নওশাদ সিদ্দিকীকেও মানতে হবে, সেটা আসাদুলকেও মানতে হবে, রমেনকেও বুথ স্তরে যারা আছেন, লক্ষ্মীদাকেও মানতে হবে, সকলকে মানতে হবে। আমাদের পার্টি ইন্টারনাল ডিসিশন। এবার সিপিএম যদি ঠিক করে দেয়, কংগ্রেস যদি ঠিক করে দেয়, বামপন্থীরা যদি ঠিক করে দেয়, নওশাদ সিদ্দিকী কোথায় দাঁড়ালে ভালো হতো, কেন দাঁড়ালো না, এটা অযৌক্তিক কথা। তাহলে তো আমি এখানে বলতে পারি মীনাক্ষী দি কেন ডায়মন্ড হারবারকে দাঁড় করাচ্ছে না, শত্রুঘ্নকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করাচ্ছে না, সুজন বাবু একজন হেভিওয়েট নেতা, তাকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করালো না, শ্রমিক লাহিড়ী মহাশয় 3 বারের এমপি, তিনি ডায়মন্ড হারবার থেকে তিনি হয়েছেন, তাকে কেন দাঁড় করালো না, আর প্রতিকুরকে কেন দিল? প্রশ্ন তো আমি করতে পারি, কিন্তু এটা অবাঞ্ছিত কোশ্চেন হয়ে যাবে। এই প্রসঙ্গ আসছিল বলে বলছি, কারণ পার্টি, সিপিএম পার্টি বা লেফট ফ্রন্ট কাকে কোথায় দাঁড় করাবে সেটা আমি বলে দিতে পারি না। ভাঙড়ের আগে তৃণমূল নেতা শওকত মোল্লার উপরে তার আইনজীবী বিস্ফোরক মন্তব্য করছে, শওকত মোল্লা ফাঁসিয়েছে আরাবুল সাহেবকে, কি বলবেন? আপনার ভাঙড়ে তো কে কাকে ফাঁসিয়েছে আমার দেখার দরকার নেই। অন্যায় করেছে, জেলের ভাত খাচ্ছে, যারা অন্যায় করে এখনো বুক ফুলিয়ে ঘুরছে তাদেরকেও জেলের ভাত খাওয়াবো। অন্যায় করেনি, আমার ছেলেকে গুলি করে মেরেছে, অন্যায় নয়, এটা ফাঁসানোর প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে ওই কেসে আরো অনেকের নাম আছে, তারাও একটাও ছাড় পাবে না। লোকসভা ভোটে কি ফের আবারও রক্ত দেখতে পাবে না? কোনোদিন আমি চাই না। শান্তিপূর্ণ নির্বাচন, মানুষ ভোট দিক, যার যাকে ভালো লাগবে ভোট দিক না। আমি অনুরোধ করবো, আপনাকে আলো কোশ্চেন করেছেন, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করবো, প্রত্যেকের রাজনৈতিক ব্যক্তিত্বদের বুথ স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরের থেকে সাধারণ মানুষকে আমি বলবো, একটাই অনুরোধ করব, ভোট আসবে যাবে, আপনার আত্মীয়তা, আপনার প্রতিবেশী, দীর্ঘদিনের একসাথে যারা বসবাস করছেন, সেই সম্পর্কটাকে নষ্ট করবেন না। ভোটের জন্য আপনি আপনার আত্মীয়র মাথা ফাটাচ্ছেন, আপনার আত্মীয়র নামে মিথ্যাকে মামলা দিচ্ছেন, আপনার আত্মীয়কে ডিস্টার্ব করছেন, কেন? ভোট তো আসবে যাবে, ভোট আসবে যাবে, কিন্তু আমরা আত্মীয়তাকে নষ্ট করবেন না। অনুরোধ করছি, শান্তিপূর্ণ নির্বাচন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন, যার যে দলের হয়ে ঝান্ডা বইতে ভালো লাগবে কাঁধে নিয়ে বলুন অমুক সাহেব, অমুক দাদা, অমুক দিদি জিন্দাবাদ স্লোগান দিন, ঠিক কথা। অন্য আপনার প্রতিবেশীর সাথে ওই অমুক দাদা অমুক দিদির জন্য লড়াই ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এতে এন্ড অফ দ্য ডে ক্ষতি আপনার হচ্ছে, আপনার প্রতিবেশী হচ্ছে। দাদা দিদির কিচ্ছু ক্ষতি হবে না। দাদা দিদি দেখবেন এসি রুমে বসে থাকবে, বড় বড় ভাষণবাজি করবে এসি রুম থেকে। আপনার ক্ষতি হয়ে গেলে, আপনার পরিবারে কেউ মারা গেলে এসে অমর রাহে বলবে, নাহলে একটা ফুল দিয়ে চলে যাবে আপনার লাশের ওপরে বা আপনার পরিবারের লাশের ওপরে। সারা বছর আপনার পরিবার
কিভাবে চলছে না চলছে দেখবে না, আবার ঈদের সময় বা পুজোর সময় আসলে একটা কাপড় দিয়ে ছেড়ে দেবে। এই কাজ আপনারা মোটেও করবেন না। পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, এটা চাইবো। হ্যাঁ, গণতন্ত্রের উৎসব, গণতান্ত্রিক প্রক্রিয়া উদযাপন করুন। কেমন রেজাল্ট করবে? মানুষের উপরে নির্ভর করছে। তো ভাইজান একটা আমরা তো বলবো যে কটা দিচ্ছি সে কটাই জিতবো। মানুষ যে কটাতে আমাদের চাইবে, মানুষ যেভাবে আমাদের রেজাল্ট চাইবে, মানুষ যদি চায় তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আইএসএফ যাক, তাহলে যাবে। আর মানুষ যদি না চাই, যেতে পারবো না। ভাইজান একটা প্রশ্ন, আইএসএফ সিপিএম জোট হওয়ার না কারণে সেই ক্ষেত্রে একেবারে ভাঙড়ের মাটি থেকে সিপিএম এর এবারে কটাক্ষ করছেন যে সিপিএম এর ভোট নিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়েছে, কি বলবেন বিধানসভা? দেখো, আমি কোন দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয়? কোন দিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয়? আমি তো আজকেও বলছি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক। তবে ফেসবুকে এই প্রশ্নর একটা প্রতি উত্তর দেখছিলাম, মানে আমাদের সাকিরুল ভাই যে গ্লো ভাই আছে না, ওই চ্যানেলের নিচে কে লিখেছে দেখছিলাম একটা কমেন্টে, দেখলাম মনে লিখেছে নওশাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো, কিন্তু নিজেরাও একটা জিততে পারলো না। এই ধরনের টিপ্পানি কেটেছে। এই টিপ্পানি কাটাটা উচিত নয়, আমি এই টিপ্পানির পক্ষে নয়। হ্যাঁ, আমি ভাঙড়ে জিতেছি যে সংযুক্ত মোর্চার সহযোগিতাতে। ধন্যবাদ। তাহলে বামপন্থী তো পুরনো দল, সেই দলে তাও পুরো নতুনের ব্যাপারে মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না সে জিতবে না। আগামী দিনে ভবিষ্যৎ কি আইএসএফ একটা শুরু করে গোসভা থেকে শুরু করে বেড় মজুর থেকে শুরু করে সরবেরিয়া সমস্ত জায়গায় এই বর্তমান শাসক দলের অকর্ম কুকর্ম চালিয়ে যাচ্ছে। শাসক দলের যেমন ছেলেরা সেগুলোকে ঢাকার চেষ্টা করছে এই পুলিশ প্রশাসন। আমার সাথে বলছো আমি চিনি। যেতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষকে এই গলির ভিতরে, এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে এবং সংবাদ মাধ্যম এবং সাধারণ যারা বাইরে থেকে আসছে তাদেরকে কোনোভাবেই সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন একটাই, যে সন্দেশখালী থেকে নিয়ে সরবেরিয়া থেকে নিয়ে বেড় মজুর থেকে নিয়ে গোসভা যত অকর্ম ঘটছে এই শাসক দলের দ্বারায়, সেগুলোকে ঢাকার জন্য পুলিশ প্রশাসন ঢাল হয়ে ব্যবহার করছে। আমাদের